প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা ধোরেল গ্রামে। এখানে শাহানারা পোলট্রি অ্যান্ড 6 অটোমেটিক ইনকিউবেটরের মাধ্যমে বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদিত করা হয় এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় সেল করে থাকেন। কীভাবে সেল করেন এবং কীভাবে এই বাচ্চাগুলো উৎপাদন করেন এবং কীভাবে ডিমগুলো পরিশোধন করেন, সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ধুরাইল। ধুরাইল। আপনার জেলাটা কোথায়? জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা। এটা উপজেলা। আপনার এই হ্যাচারির নামটা কি? মেসার শাহানারা পোলট্রি অ্যান্ড 6। আচ্ছা, শাহানারা পোলট্রি অ্যান্ড 6। আপনি এখানে যে এই যে পিছনে যে ইনকিউবেটরটা দেখতেছি, এখানে কি কি ধরনের বাচ্চা উৎপাদন করার জন্য ডিম সংরক্ষণ করে রাখেন? আমরা এখানে পিকিং হাঁস, খাকি ক্যাম্বেল, পাশাপাশি করে সোনালি, হাইব্রিড সোনালি, টাইগার, ব্ল্যাক অস্ট্রেলপ, মূলত সোনালি, ফাউমি, আড়ায়ার, প্রত্যেকটা বাচ্চায় আমরা মূলত ব্রিডিং পারপাসে ম্যাক্সিমাম বাচ্চা উৎপাদন করি থাকেন। জি। আপনি এখানে কয় হাজার ডিম সংরক্ষণ করে রাখা যায়? এখানে আমাদের 10,000 ডিম সংরক্ষণ রাখা যায়। আচ্ছা, এই ডিমগুলো বাচ্চা ফোটে কত দিনে বা বাচ্চা বের হয় কত দিনে? মুরগি যেগুলো এগুলা মোটামুটি 21 দিনে, আর যেগুলা হাঁস, টার্কি এগুলা 28 দিনে হয়ে থাকে। আচ্ছা, এটা ম্যানুয়াল না অটো? এটা অটোমেটিক। ভিতরে যে আমি তো জানি ডিমগুলো ঘোরায় পেশায় দিতে হয় বা চেঞ্জ করে, এটা অটোমেটিক অটো মানে অটো অটোমেটিকলি হয়ে থাকে। আচ্ছা, এই যে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলো ফোটান, হ্যাঁ, আপনার এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয়, এই বাচ্চাগুলো কোথায় কোথায় সেল করে থাকে? আমরা মূলত জয়পুরহাট, আপনার শুনে থাকবেন যে জয়পুরহাট একটা হচ্ছে পোলট্রি অধ্যুষিত এলাকা। আমরা এই জয়পুরহাটের বাইরে আমরা অনলাইন মার্কেটের মাধ্যমে গোটা বাংলাদেশ আমরা নিজস্ব পরিবহন সেক্টরের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো দেশের বিভিন্ন জায়গাতে আমরা অনলাইন মার্কেটিং করে থাকি। একমাত্র আমরাই শাহানারা পোলট্রি, মানে আমার প্রতিষ্ঠান শাহানারা পোলট্রি অ্যান্ড 6 গোটা বাংলাদেশ ডেলিভারি সাপ্লাই দিয়ে আসছে। আচ্ছা, আপনারা যখন ডিমটা সংরক্ষণ করেন কোথা থেকে বা কিভাবে? আমরা এখানে যে ডিমগুলো সংগ্রহ করি, ম্যাক্সিমাম ডিম আমাদের নিজস্ব ডিম, আপনাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা উৎপাদন করি। 10,000 ডিম মানে তো অনেক ডিম। আপনার প্যারেন্টস রাখা আছে কতগুলো? আমাদের প্যারেন্টস আছে মোটামুটি টোটাল হাঁস মুরগি সব মিলে প্রায় 10,000। কিন্তু আমাদের এখানে এই ইনকিউবেটরটা ছোট, এখানে 10,000। কিন্তু আমাদের ভাড়া চালিত কিছু ইনকিউবেটর আছে যেখানে আমরা বাচ্চাগুলো ফুটাই। ওটা আমাদের নিজস্ব না, ওটা আমরা ভাড়া চালিত কিছু। এটা ছাড়াও ভাড়া চালিত ইনকিউবেটর আছে। প্রিয় দর্শক, আমাদের ভাই বললেন যে হ্যাচারি মালিক, তিনি বললেন যে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং ডিমগুলো সংগ্রহ করেন নিজস্ব প্যারেন্টস থেকে। 10,000 ডিম দিয়ে থাকেন, এখান থেকে যে বাচ্চা উৎপাদন সেটাতে তার হয় না, পাশাপাশি তাই ভাড়ায় চালিত কিছু ইনকিউবেটর, সেখান থেকে তিনি বাচ্চা ফোটান এবং সেই বাচ্চাগুলো সংরক্ষণ করার পরে এবং তার নিজস্ব পরিবহনের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো সেট করে থাকেন নিজস্ব ফার্ম থেকে। এবং 100% ফ্যাটালিটি যে সম্পূর্ণ ডিমগুলো সেগুলো আমরা শুধুমাত্র এ গ্রেড কোয়ালিটি যেগুলো সেগুলো আমরা হ্যাচিং করি, বাকি ডিমগুলো আমরা রিজেক্ট করে বাজারে দিয়ে দিই। এটা তো আপনার নিজস্ব ফার্মে থেকে ডিমগুলো সংগ্রহ করেন। যখন সংগ্রহ করেন ডিমগুলোতে তো অনেক ময়লা থাকে বা এটা জীবাণুনাশক থাকে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করে থাকেন? আমরা সেক্ষেত্রে মোটামুটি এই ডিমগুলোকে পরিষ্কার করি। আর মূলত আমাদের খামারে যে ছেলেপেলে আছে এরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যায় আছে। আমি বলতে চাচ্ছি, ডিমটা যখন ময়লা, সেই ময়লাগুলো ওই অবস্থায় ইনকিউবেটরের মধ্যে দেন না পরিষ্কার করতে হয়? না, আমরা ওই ডিমগুলোকে পরিষ্কার করি জীবাণুনাশক দিয়ে। তারপরে আমরা ডিমগুলো কি জীবাণুনাশক কি দিয়ে আপনারা পরিষ্কার করে থাকেন? আমরা মূলত টিমসনটাকে বেশি ইউজ করি। টিমসনটা এটা পানির সাথে মিশিয়ে ওই ডিমগুলোকে যে ডিমগুলো ময়লা আছে নেট দিয়ে হালকা করে ঘষা দিয়ে উঠায় দেন আর কি। তারপরে ডিমগুলো কি করেন আপনারা? আমরা ডিমগুলো সপ্তাহে 2 দিন রোদে কতটুকু দেন? রোদে শুকাতে দেন কতটুকু? না, আমরা কোনো ডিম রোদে শুকাই না আর কি। আমি বিভিন্ন জায়গায় দেখছি কত জায়গায় ওরা রোদে শুকায়, যখন ভিজা থাকে তখন তো রোদে শুকায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে আমি দেখছি যে ডিমগুলোকে রোদে শুকানো হয়, সেগুলোর ফ্যাটালিটি কমে যায়, ডিমের উৎপাদন উৎপাদন ক্ষমতা কমে যায়। আর আমাদের আল্লাহর রহমতে 93% আমরা বাচ্চা পাই। উৎপাদনটা আল্লাহর রহমতে অনেক ভালো বাচ্চা। আপনি যখন প্রথম পর্যায়ে ডিমগুলো সংগ্রহ করার পর এবং সেই ডিমগুলো পরিষ্কার করার পরে কতক্ষণ পরে ইনকিউবেটরের মধ্যে দেন আপনারা?
মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর। 8 ঘন্টা পরে ইনকিউবেটর দেয়, তখন ডিমটা বাইরেই থাকে আর কি। যিনি এই হ্যাচারি সদ্যধিকারী বা মালিক, তিনি আমাদের তার ইনকিউবেটর মেশিনটা খুলে, অটোমেটিক যেটা, সেটা খুলে আমাদেরকে দেখাচ্ছে কীভাবে ডিমগুলো সংরক্ষণ করে রাখা আছে এবং কীভাবে রাখবেন আমাকে একটু দেখাবেন। আসলে এইগুলো অটোমেটিক কীভাবে কাজ করে আমাকে দেখাবেন। 90 মিনিট পর পর অটোমেটিক রানিং হবে। একাই টানি হবে, ওকে সুইচ দিতে হবে না? না, এটা এই সুইচটা আমাদের প্রয়োজনের সাথে যখন আমরা ডিমগুলো যখন প্রয়োজন হবে তখন দিতে হবে আর কি। যে বিভিন্নভাবে আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা করি। এখানে শুধু মুরগির ডিমে আছে না অন্য কোনো ডিম আছে? এখানে শুধু মুরগির ডিম আছে, অল্প কিছু পিকিং এর ডিম এখানে আমরা পরীক্ষামূলক দিচ্ছি যে এই ইনকিউবেটারে আসলে কতটুকু সাকসেসফুল হবে। আমরা মূলত তুষ পদ্ধতিতে পিকিংটা করি। আপনি যে এই মেশিনটা তৈরি করছেন বা মেশিনটা ক্রয় করে নিয়ে আসছেন, তো এই মেশিনে আপনি কত % ডিম সঠিকভাবে উৎপাদন করতে সক্ষম হচ্ছেন? আমরা এখানে 94% পর্যন্ত বাচ্চা পেয়েছি। 94% আর যেগুলো আমরা ভাড়াতে নিচ্ছি ওগুলাতে আমরা 85-87% পর্যন্ত বাচ্চা পাই। আপনি এটা সে তার অনেক কম পাচ্ছেন, ওখানে অনেক কম পাই। আপনার লস হচ্ছে না? লস হচ্ছে। আমি মোটামুটি আমাদের ওই যে বিদ্যুতের লাইনের প্রবলেম ছিল, বিদ্যুতের লাইন আল্লাহর রহমতে হয়ে গেছে। হয়তো আগামী জানুয়ারির মধ্যে আমাদের নিজস্ব 1 লক্ষ প্লাস ক্যাপাসিটির ইনকিউবেটর হবে। যে ইনকিউবেটর মেশিনে যেভাবে ডিমগুলো সংরক্ষণ করে রাখছেন এবং কিভাবে টার্নিং হয় সেটা দেখলাম, এবং এখান থেকে কী পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো তিনি কীভাবে ডেলিভারি করে থাকেন, এবং এই মেশিনের আরও কিছু কাজ, সেই কাজগুলো আমরা দেখবো। আচ্ছা, এই মেশিনের এই বোর্ডটার কোনো কাজ আছে কিনা? এই বোর্ডটাতে আমরা সব কিছু এখানে নিয়ন্ত্রণ হয়। এখানে সার্কিট আছে অনেকগুলো ভিতরে, আসলে ওটা ভিতরে তো আমরা দেখাতে হিউমিডিটি এবং টেম্পারেচার এখানে সবসময় শো করে। এখানে যখন দেখেন আমরা মেশিনটা খোলার কারণে লো দেখাচ্ছে, লো দেখাচ্ছে, হয়তো 10 মিনিট পরে এটা দেখাবে বেস্ট কোয়ালিটি। তার মানে এখানে ঠিক আছে, আপনার হিউমিডিটি এবং টেম্পারেচারটা অ্যাকুরেট হবে, তখন ওরা বেস্ট দেখাবে, মানে এটা অটোমেটিক দেখাবে। জি জি। প্রিয় দর্শক, আমাদের যে কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলার বক্স বলা হয়। সমস্ত কিছু কন্ট্রোল করে এখান থেকে। এটা হচ্ছে কন্ট্রোলার বক্স। এখান থেকে টোটালি যে সমস্যায় হয়ে থাকে ভিতরের মধ্যে, তা এখানে প্রকাশ করে থাকে এই কন্ট্রোলার বক্সের মধ্যে। এটা সবচেয়ে বড় সুবিধা যে এই আমাকে প্রতি 40 মিনিট পর পর একটা SMS দেয় যে এর মেশিনের হিউমিডিটি কত আছে, টেম্পারেচার কত আছে। আমি যে কোনো ফল্ট করলে পরে আমি বুঝতে পারবো। এইখানে এই মেশিনগুলোতে কি হবে যে এই যে বাচ্চা উৎপাদন ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা লাগবে? এখানে 99। শামীম ভাইয়ের যে হ্যাচারিতে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করছে, অটোমেটিকলি বাচ্চাগুলো বের হচ্ছে, আমরা সেটা দেখতেছি এবং আপনাদের দেখাচ্ছি। তো ওনার এখান থেকে বাচ্চাগুলো উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো সেই হ্যাচারি মালিক শামীম ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় দর্শক, শুধু হাঁসের বাচ্চাই নয়, পাশাপাশি মুরগির বাচ্চাও কিন্তু আছে। এখানে মুরগির বাচ্চা উৎপাদিত হচ্ছে এবং মুরগির বাচ্চাগুলো অলরেডি বের হয়ে গেছে, আমরা সেটা দেখতেছি। একটু বলে রাখি ভাই, এটা হচ্ছে মিশরিয়ান ফার্মিং, যেটা বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম। এটা মূল বিট যেটাকে বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টও করে, গভর্নমেন্টেরটা বয়স হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে মিশরিয়ান ফার্মিং, মিশরীয় সেই বাচ্চা, যেটাকে আমরা পিওর ফার্মিং বলতে বোঝাই, বুঝতে পারছি, সেই লাল ফার্মিং। আর এখানে আমরা তো বললাম যে হাঁসের বাচ্চাটা আমাদের কি প্রোডাকশন হয় সেটা দেখার জন্য দিছি। কেবল বাচ্চা বের হওয়া শুরু করছে, এখন আসলে কতটুকু বের হবে এখনো আমি ওইভাবে বলতে পারতেছি না, তবে অল্প কিছু বাচ্চা বের হয়েছে অলরেডি।